ট্রেড ইউনিয়ন কেন করবো? অধিকার আদায়ের জন্য। অধিকার কিভাবে আদায় করব? অধিকার আদায়ের কয়েকটা কথা আমি আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ রসুল যখন প্রথম ওহীপ্রাপ্ত হলেন, উনি ভয় পেয়ে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, জাম্বিলুনি জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ রসুল আপনি ভয় পাবেন না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারেন না। বুখারী মুসলিমের হাদিস। কেন পারেন না? আপনি মানুষের অধিকার নিয়ে কাজ করেন। আমি সার কথাটা বললাম, সেখানে উনি ভাগে ভাগে বলেছেন, নারী, শিশুর, এতিমের, অসহায়ের কথা ভাগ ভাগ করে বলেছেন। সার কথা বললাম, মানুষের অধিকার নিয়ে কাজ করেন। তাহলে আমরা মেসেজ পেলাম কীভাবে কাজ করব। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাক্ষী যে উনি বলছেন, আপনি যেহেতু মানুষের অধিকার, আপনি ভয় পাবেন না, যেহেতু মানুষের অধিকার নিয়ে কাজ করেন, মানুষকে সেবা দেন, আপনাকে আল্লাহ ক্ষতিগ্রস্ত করতে পারেন না। কার কসম খেয়ে বলছেন? আল্লাহর কসম খেয়ে বলছেন, আল্লাহ আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারেন না। আমাদের বিশ্বাস, আমাদেরকে আল্লাহ ক্ষতিগ্রস্ত করবেন না যদি আমরা এই শ্রমিকের, মানুষের অধিকার নিয়ে কাজ করি। আপনারা রাজি আছেন অধিকার নিয়ে কাজ করতে? আলহামদুলিল্লাহ। এই অধিকার নিয়ে কাজ করার জন্য শেষ মুহূর্তে আতিক ভাই একটা তথ্য দিয়েছে, কিন্তু সেটা মুন্নুজান সুফিয়ানের কথা বলেছেন। কিন্তু এই কাজটা আমাদেরকে বৈধভাবে করার জন্য সিদ্ধান্ত প্রস্তুতি নিতে হবে। সবাই ট্রেড ইউনিয়ন করে করে ট্রেড ইউনিয়ন মুক্ত শ্রমিক ভাই বোনদের যত সমস্যা আছে, চিকিৎসা, লেখাপড়া, তারপরে অসুস্থতা, আহত হওয়া, বিভিন্ন ঘটনার বিপরীতে এই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কাছে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করলে শ্রমিক কল্যাণের দায়িত্ব হচ্ছে সেটাকে সহযোগিতা করে আপনাদেরকে সেই আবেদনের বিপরীতে যাতে আপনারা সহায়তা পান, সেই ফান্ড থেকে, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ফান্ড থেকে সে চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। মানব সভ্যতার গোড়াপত্তন এবং বিকাশে এই শ্রমিকদের রক্ত, ঘাম, পরিশ্রম একাকার হয়ে আছে, মিশে আছে। দুনিয়ার অর্থনীতির চাকা শুধু বাংলাদেশ নয়, এই বিশ্ব অর্থনীতির চাকা ঘুরত না যদি শ্রমিকরা তাদের শ্রম দেয়া থেকে নিজেদেরকে বিরত রাখত, ঘাম দেয়া থেকে নিজেদেরকে বিরত রাখত, তাহলে বিশ্ব অর্থনীতির চাকাও ঘুরত না। সংগ্রামী ভাই ও বোনেরা, শ্রমিক কল্যাণ ফেডারেশন তার জন্মলগ্ন থেকে শ্রমিক অঙ্গনে একটি আদর্শিক ধারা তৈরি করবার জন্য সংগ্রাম করছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন অন্যান্য কোনো ট্রেড ইউনিয়নের মতো, শ্রমিক সংগঠনের মতো সেই বল্গাহারা বক্তব্য নিয়ে শ্রমিক ময়দানে হাজির হয়নি। বামপন্থীরা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল শ্রেণী সংগ্রামই হচ্ছে পৃথিবীর ইতিহাস, কিন্তু এই স্লোগানকে আজকে পদদলিত করে মাটির সাথে মিশিয়ে দিয়ে আজ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই স্লোগান প্রতিষ্ঠিত করেছে, শ্রেণী সংগ্রাম নয়, সত্য এবং মিথ্যার দ্বন্দ্বই হচ্ছে পৃথিবীর ইতিহাস। সংগ্রামী ভাই ও বোনেরা আমার, যারা সত্যের জন্য সংগ্রাম করে, যারা সত্যের জন্য কাজ করে, তাদেরকে সব সময় অনেক ঝুঁকি গ্রহণ করতে হয়, তাদেরকে সব সময় অনেক কঠিন পরিশ্রম করতে হয়। আর যারা মিথ্যাকে প্রতিষ্ঠিত করবার জন্য সটকদার স্লোগান দেয়, সাময়িকভাবে জাতিকে তারা দৃষ্টি আকৃষ্ট করতে পারলেও দিন শেষে তারা যে মিথ্যা নিয়ে এসেছিল, এই মিথ্যার কারণে জমিন থেকে তারা বিতাড়িত হতে বাধ্য হয়। এই কারণে আল্লাহর ঘোষণা হচ্ছে, জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। শ্রমিক ময়দান
এটিকে বামপন্থীরা দখল করে রেখেছিল। শ্রমিক ময়দান মানে সেই সমাজতন্ত্রীরা তাদের সেই স্লোগান দিয়ে এই দীর্ঘ সময় এই শ্রমিক ময়দানের মানুষগুলোকে, গোটা পৃথিবীবাসীকে তারা বিভ্রান্ত করেছে। তাক্ত গণবিপ্লবের মুখে এই ফ্যাসিবাদী সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই যে রক্তাক্ত বিপ্লব, গণবিপ্লব, জুলাই আগস্টের এই বিপ্লবের মাধ্যমে যে বাংলাদেশের গতিপথকে পরিবর্তন করা হয়েছে, এই ফ্যাসিবাদ মুক্তির আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি এই সকল খেটে খাওয়া শ্রমিকরাও জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে তারা, যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই ধরনের একটি সুন্দর পরিবেশে আমাদের কথাগুলো বলার সুযোগ লাভ করেছি। ঠিক কিনা বলেন? সংগ্রামী ভাইরা, আমরা দেখেছি এই আন্দোলনে অনেক শ্রমিক জীবন দিয়েছে, কিন্তু আজকের উপদেষ্টা পরিষদ, আজকের অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে পুনর্বাসিত করবার ওয়াদা দিয়েছে, তাদের পরিবারকে সচ্ছল করবার জন্য অর্থনৈতিক সহযোগিতা করার ওয়াদা দিয়েছে। আমরা এই সম্মেলন থেকে অন্তর্বর্তীকালীন সরকার যারা ওয়াদা দিয়েছেন এই সকল শ্রমিকদেরকে অগ্রাধিকার দিয়ে তারা তাদের পরিবারগুলো যাতে সঠিকভাবে পরিচালিত হতে পারে, তাদের প্রাপ্য অর্থ তাদের কাছে পৌঁছে দিয়ে তাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে যথাযথ পদক্ষেপ নিয়ে তাদের ওয়াদা পালন করে, ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করছি।